অফিস থেকে ছেলে ফিরলো, দুজনে মিলে আবার বাইরে গেল। কি যে শুরু করেছে কি বলবো, আমি আর নিতে পারছি না, আমি আর সহ্য করতে পারছি না। এই 7 তারিখ থেকে শুরু হয়েছে বুঝলে। প্রথম দিন ছিল রোজ ডে, সেই দিন নাকি গোলাপ ফুলের দিন, গোলাপ ফুল দাও। আমার ছেলে 250 টাকা দিয়ে একটা গোলাপ ফুলের তোড়া এনেছে জানো, আর বৌমা গোলাপ ফুল দিয়ে পুরো ঘর সাজিয়েছে জানো। ফুল সজ্জার রাত হচ্ছে সেদিন। ছেলে অফিস থেকে ফিরলো, ঘরে গেল, ঘরের দরজা বন্ধ। রাত্রিবেলায় আমি একটু দরজায় কান পেতেছি, কি বলছে জানো? ছেলে বলছে কি সুন্দর গন্ধ না, গোলাপ ফুলের গন্ধ পাচ্ছি। গোলাপ ফুলের গন্ধ আমরা কোন দিন পেয়েছি? গোলাপ ফুলের গন্ধ হয়। দুজনে প্রেমে এতই মত্ত যে গোলাপ ফুলেও সুগন্ধ পাচ্ছে। পৃথিবীর যেন সবচেয়ে সুগন্ধ গোলাপ ফুলেই লুকিয়ে আছে। সেই গোলাপের সুগন্ধ কাটিয়ে উঠতে না উঠতে পরের দিন প্রপোজ ডে, মানে সেদিন একজন আরেকজনকে প্রপোজ করবে। আরে আর কতবার প্রপোজ করবি? প্রপোজ করেছিলি বলেই তো বিয়েটা হলো। সে কি আদিক খেতা দুজনে মিলে, দিদি কি বলবো, ছি ছি ছি, লজ্জায় মরে যায়। বাড়িতে আমি রয়েছি, বুড়ো বাচ্চা রয়েছে, কোনো লজ্জা শরম কিচ্ছু আছে? সেই চললো দুজনে প্রপোজ ডে, চললো। আর কাল ছিল চকলেট ডে। বাপরে বাপ, সকাল থেকেই দুজনে বাচ্চা হয়ে গেছে, চকলেট চাই চকলেট। ওই অফিসে যাওয়ার আগে বাবু সোনা চকলেট ডে চকলেট ডে। অফিস থেকে ফিরেছে এত এত চকলেট নিয়ে বুঝলে, অনলাইনে চকলেট আনছে। পারে তো সকালের জল খাবার, দুপুরের খাবার, বিকেলের খাবার, রাতের খাবার সব চকলেটই খেয়ে থাকে। পারে তো সেই চকলেট মাথায় মাখবে বুঝলে। আরে নতুন বিয়ে হয়েছে না, সেজন্য বেশি। এগুলো আমি দেখে সহ্য করতে পারি চোখে, বলো তো কিরকম কষ্ট হয় আমার। আমি যদি আগে এসব জানতাম না দিদি, আমি বিয়ে করাতাম না, ছেলেকে বিয়ে করাতাম কি না। করবে আর, আমরাও সহ্য করি। তবে তোমার ছেলে নতুন বিয়ে করেছে না, ওই জন্য আধিক্যতাটা একটু সেই বেশি। চকলেট মাখামাখি শেষ হতে না হতে আজকে আরো ছোট হয়ে গেছে। কেন? কারণ আজকে টেডি ডে, মানে পুতুল। ছেলে ফেরার সময় এত বড় একটা পুতুল নিয়ে এসছে। আবার বউ আদিক্ষেতা করে আবার ছেলের জন্য পুতুল এনেছি। এই বয়সে তোরা পুতুল খেলবি? হ্যাঁ, তোরা পুতুল খেলবি? পুতুল কিনে ওই বেডরুমের মধ্যে সাজিয়ে রেখেছে, রাত্রিবেলায় দুজনে মিলে পুতুল খেলবে। আরে এতই যদি পুতুল খেলার ইচ্ছে, তাহলে বিয়ে করলি কেন? পুতুলই খেলতি সারা জীবন বাড়িতে বসে। এখন আবার দুজনে মিলে বাইরে যেতে যেতে ছেলে বউকে বলছে, সোনা বলো তো কাল কি ডে? কাল হচ্ছে প্রমিস ডে। প্রমিস করবে বুঝলে। আর কি প্রমিস করবি রে? বাবা মা সবাইকে ভুলিয়ে সবার সামনে তো যা খুশি তাই করছিস, আর কি প্রমিস করবি? বাবা মায়ের জন্য কোনো প্রমিস ডে হয় না তোদের? আর সবচেয়ে বড় কথা, তার পরের দিন নাকি কিস ডে, মানে চুম্বন খাওয়ার দিন। এমনিতেই সুযোগ পেলে দুজনে সারাদিন চুকচুকারি চলতেই থাকে। আর ওই দিন তো সবার চোখের সামনে চুমু খেয়ে বেড়াবে। আমি বাড়িতে কি করে থাকবো বলো তো দিদি? তারপরের দিন সেই ফাইনাল ডে, মানে ভ্যালেন্টাইন ডে। কে তৈরি করেছে গো এগুলো আজে বাজে জিনিস? কে তৈরি করেছে? সেদিন তো এদেরকে পাওয়াই যাবে না, এরা যে কি করবে তার কোনো ঠিক নেই। সেই কবে থেকে জামা কাপড় দেখা দেখি চলছে, কোথায় যাবে, হোটেলে খাবে, কি করবে না করবে। এখন বোধহয় গেল, ওই জামা কাপড় কিনতেই বোধহয় গেল। আমি যদি পারতুম না দিদি, আমি একাই বৃন্দাবনে চলে যেতাম। আমি আর এসব সহ্য করতে পারছি না, একদম সহ্য করতে পারছি না চোখে। ভালোবাসলে এগুলো করতে হয়, আমরা ভালোবাসি না, আমরা কোন দিন এগুলো করেছি? আচ্ছা আচ্ছা, এইগুলো আমরা করতে যাব। কি করবো বলো তো? দুটো দিন আমি কি করে? আমাদের সবাই মিলে না প্রোটেস্ট করা উচিত। ঠিক বলেছো, একদম ঠিক একটা কথা। এইটা প্রোটেস্ট করা করতে হচ্ছে হয়। না তো, আমাদের প্রোটেস্ট ওই না জন্য করলে এরা এগুলো দিন দিন আরো বাড়বে।